বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর মেহমান কওম লূতের ঘটনা। হযরত লূত আলাইহিস সালামের পরিচয় আমরা পূর্বে উল্লেখ করেছি। তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ভাইয়ের হারানের ছেলে। তাকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে ভ্রমণকালে পথে এক দেশে সাময়িকভাবে অবস্থান করার কালে হযরত লূত আলাইহিস সালাম কে আল্লাহ নবুয়ত দান করেন এবং আল্লাহ তাআলার ওই আদেশে তিনি সমুদ নামক এক জায়গা নিয়ে আল্লাহ ধর্ম প্রচার শুরু করেন। ওই এলাকার অধিবাসীগণ অত্যন্ত অসৎ প্রকৃতির কদাচার লিপ্ত ছিল। তারা ডাকাতি, লুণ্ঠন, পরদ্রব্য অপহরণ, দেব-দেবী পূজা অর্চনা অভ্যস্ত ছিল। তাদের মধ্যে সবচেয়ে ঘৃণিত এবং কদর্য কাজ ছিল লাওয়াতাত নারী। সকল লোক প্রকৃতির এমন ছিল যে তারা নারী অপেক্ষা পুরুষের সাথে যৌন মিলনে অধিক আসক্ত ছিল। শুধু সদোমের লোক নয়, তার পূর্ববর্তী আরো কয়েকটি স্থানে লোকেরা এ ধরনের কাজে লিপ্ত ছিল। সেই জায়গার নামগুলি হলো সদোম, আমোরা, সাবোরাত, সাউদা এবং দোয়ামাত। ওই জায়গাগুলোতে লাওয়াতাতের মতো জঘন্য কাজটি শুরু হওয়া ঘটনা এরূপ কথিত আছে যে সময় দুরাচার ইবলীস ওই জায়গাটিতে তার দুষ্কর্মকে ঘাঁটি হিসাবে মনোনয়ন করে, সেখানকার লোকদের বিপথগামী করতে উঠে পড়ে লেগেছিল। এবার ইবলীস অত্যন্ত সুন্দর একটি বালকের বেশে ওই এলাকার লোকের ফলের বাগানে ঢুকে ফলদার গাছ এবং তার শাখা-প্রশাখাগুলো ভেঙে চুরে তছনছ করে ফেলল। বাগানের মালিক টের পেয়ে বাগানে প্রবেশ করে ছেলেটি ধরার চেষ্টা করল, কিন্তু সে এমনভাবে ছুটে পালালো যে তাকে ধরা গেল না। এরপর ওই বালকটি প্রায়ই ওই বাগানে ঢুকে এর ক্ষতি করত। বাগান মালিক দাওয়া করলে দ্রুত সে পালিয়ে যেত। মালিক চলে গেলে আবার সে বাগানে ক্ষতি করত। তাই এ ধরনের আচরণে বাগানের মালিক অতিষ্ঠ হয়ে ছেলেটিকে সে কোনরূপে জব্দ কিংবা ওই কাজ থেকে বিরত করতে পারল না। অবশেষে একদিন বাগানের মালিক ছেলেটিকে অদূর হতে দেখে বেশ কিছু নরম সুরে তাকে এ কাজ হতে বিরত রাখার অনুরোধ জানালো। বালকটি একটু মুচকি হেসে বলল, আমার একটি প্রস্তাব অনুসারে কাজ করলে আমি আর কোনোদিন বাগানের ক্ষতি করব না। যদি তুমি আমার সাথে লাতোয়াত কাঁধে রাজি হও, তবে আমি তোমার বাগানের ক্ষতি আর কোনোদিন করব না। বাগানের মালিক নিরাপত্তা রক্ষার জন্য বাধ্য হয়ে ছেলেটির কথা লাতোয়াত করল। এভাবে ঘৃণিত উভয়ে বাগানের মালিক তার বাগানটি ক্ষতি হতে রক্ষা করল। একথা গোপন থাকল না, সারা দেশে ছড়িয়ে পড়ল। হতে লাওয়াত শুরু হয়ে গেল। হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ওই দেশে গিয়ে লাওয়াত সহ সকল খারাপ কাজসমূহ হতে মানুষকে বিরত রাখতে আপ্রাণ চেষ্টা করলেন। একধারে 29 বছর পর্যন্ত বিরামহীনভাবে তার চেষ্টা চলল, কিন্তু কোনো ফল দেখা পেল না। তিনি চেষ্টা করলেন, লোকেরা যেন তত বেশি খারাপ হতে লাগলো। এভাবে অবস্থা দেখে লূত আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে মাবুদ, আপনি সকল কিছু দেখেন, আপনি এদের অসৎকর্ম দেখতেছেন এবং আমার সাধ্য লক্ষ্য করেছেন। এখন এ এলাকার লোকদের ক্ষেত্রে যা করার দরকার তা আপনি করুন। আল্লাহ তাআলা লূতের ফরিয়াদ পরিপ্রেক্ষিতে নিজের কর্তব্য নির্ধারণ করলেন এবং ফেরেশতা জিবরাইলকে ডেকে আদেশ করলেন, কতিপয় ফেরেশতার সঙ্গে নিয়ে তোমাকে দুনিয়া যেতে হবে। সেখানে গিয়ে 2টি কাজ সমাধান করতে হবে। আর একটি যে তোমরা আমার নবী ইব্রাহিমকে বিবি সারার গর্ভে তার একটি ছেলে সন্তান শুভ সংবাদ দিবে। আর এতে হলো লূত ও তার কওমের
লোকদের দুষ্কৃতী প্রতিফল সব তাদেরকে ধ্বংস করে দিয়ে আসতে হবে। হযরত লূত আলাইহিস সালাম ওই দেশে গিয়ে সেখানকার ওয়াইলা নামক এক রমণীকে বিবাহ করিলেন, কিন্তু ঘটনাক্রমে সে মহিলা সত্য ধর্মের প্রতি আস্থাশীল ছিল না। সেও ছিল তার স্বামী আল্লাহর নবীর অবাধ্যচারিণী। হযরত লূত আলাইহিস সালামও কতকগুলো গুণ স্বভাব ছিল তার চাচা ইব্রাহিম আলাইহিস সালামের অবিকল অনুরূপ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে অত্যন্ত অতিথি বচল ব্যক্তি ছিলেন, হযরত লূত তেমনই মেহমানদের আদর আপ্যায়ন ও সেবা আগ্রহী অভ্যস্ত ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকাশে মেহমানগণ আল্লাহ তাআলা একদিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি কতিপয় ফেরেশতাগণ সঙ্গে নিয়ে এখন দুনিয়া গমন করে নবী ইব্রাহিমকে বিবি সারার গর্ভে তার সন্তান জন্মের শুভ সংবাদ এবং লূতের কওমের লোকদের দুষ্কৃতির চরম শাস্তি দাও। আল্লাহ তাআলা কর্তৃক এ আদেশ জারির পূর্ববর্তী ঘটনা যেভাবে পরিণত দিকে করেছিল তা পবিত্র কোরআনের ভাষা উল্লেখ রয়েছে। আমরা এখানে উক্ত ঘটনাসমূহ বিকল এবং কোরআনে পাকের বর্ণনা অনুকরণ উল্লেখ করেছি। আল্লাহ বলেন, আমার প্রেরিত ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিস সালাম এর সে ছেলে জন্ম সুসংবাদ নিয়ে আসলো এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম করলো। সেও সালাম জবাব দিল। অনতিবিলম্বে পাকানো গরু মাংস গোশত এনে হাজির করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখল যে তাদের হাতের খাদ্যের প্রতি পৌঁছেছে না, তখন তাদের অদ্ভুত না অভিনব ভাবতে লাগলো। তাদের দ্বারা মনে মনে শঙ্কিত হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর নিত্যকার রীতিনীতি, তিনি কোনো অতিথি মেহমান ছাড়া কোনো দিন একা নিজে খেতেন না। যদি কোনোদিন কোনো মেহমান তার বাড়িতে না আসতো, তবে হয় তিনি আহার করতেন না, নতুবা নিজে রাস্তায় বের হয়ে কোনো বিদেশি লোককে বাড়িতে ডেকে এনে তার সাথে একত্রে বসে খানা খেতেন। একবার তার বাড়িতে একদারে 7 দিন ধরেই কোনো মেহমান আসলো না, যার ফলে তিনি ওই 7 দিন একদারে রোজা রেখে কাটিয়ে দিলেন। ঠিক একসময় আল্লাহ তাআলা আসমান হতে মানুষ এর সুরতে 12 জন ফেরেশতা মেহমানস্বরূপ তার বাড়িতে পাঠিয়ে দিলেন। হযরত ইব্রাহিম সালাম এতদিন পর মেহমানদের পেয়ে অত্যন্ত খুশি, কিন্তু এরা যে ফেরেশতা তা তিনি মোটেই বুঝতে পারলেন না। তিনি কি খাবার দিয়ে মেহমানদারি করবেন তা নিয়ে ভাবতে লাগলেন। অবশেষে তিনি তার স্ত্রী সারাকে বললেন, মেহমানদেরকে কি দিয়ে আপ্যায়ন করা যায়। বিবি সারা একটি অত্যন্ত প্রিয় গো-বাছুর ছিল। তিনি সেইটি জবাই করে আর বোনা করা মাংস মেহমানদের খেতে বললেন। এতে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সন্তুষ্ট হলেন। এরপর তিনি উক্ত বাছুরটি জবাই করে দিয়ে বিবি সারাকে তার গোশত বোনা করতে এবং কিছু রুটি তৈরি করতে লাগলেন। খাবার তৈরি করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এরূপ মেহমানদের সামনে তা উপস্থিত করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রোজাদার ছিলেন, তিনি নিজেও ইফতার করতে মেহমানদের সাথে বসলেন। মেহমানগণ খাদ্যের উপরে হাত বুলাইতেছিলেন ঠিক, কিন্তু তারা এক লোকমা খানা মুখে দিচ্ছিলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তার লক্ষ্য করেননি, তিনি নিজে খানা খেতেছিলেন। হযরত সারা তা পর্দার আড়াল থেকে দেখে বললেন, স্বামী, আপনি তো আহার করতেছেন, কিন্তু মেহমানগণ সে খানা মুখে দিচ্ছেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদের দিকে তাকিয়ে দেখলেন যে তারা এখনো পর্যন্ত সত্যি একটি লোকমাও মুখে দেন নাই, শুধু নাড়াচাড়া করতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা খানা খেতেছেন না কেন? মেহমানগণ জবাব দিলেন, আমরা মূল্য না দিয়ে কারো নিকট কোনো খানা খাই না। হযরত ইব্রাহিম সালাম বললেন, আচ্ছা, তো মূল্য দিন। মেহমানগণ বললেন, আপনি কি মূল্য গ্রহণ করবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিসমিল্লাহ বলে খানা শুরু করলে খানা
শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ পাঠ করলে আমার কানা মূল্য পরিশোধ হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বাক্যটি আল্লাহর নিকট অত্যন্ত পছন্দনীয় বাক্য রূপে পূর্ণ হলো। আল্লাহ তার উপর খুশি হয়ে খলিলুল্লাহ উপাধি ভূষিত করলেন। মেহমানগণ ছিলেন আল্লাহর ফেরেশতা, তখন তারা কখনোই পানাহার করেন না। ফেরেশতা পানাহার করা আল্লাহর বিধানের এই বিপরীত, সুতরাং এর ব্যাপারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর নিকট তাদের পরিচয় দান করতে হলো। সুতরাং দেখুন, আমরা আল্লাহর ফেরেশতা, আমাদের পানাহার করা রীতির বিরুদ্ধে আপনি একবারে 7 দিন পর্যন্ত কোনো কিছু না খেয়ে রোজা রেখেছিলেন। আপনার রোজা ভাঙার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। তাছাড়া আরও একটি কাজ আছে, তা হলো আপনাকে একটা সুসংবাদ দিয়ে আরও একটি কাজ আছে সুসংবাদ দিয়ে হযরত লূত আলাইহিস সালাম এলাকা গমন করব। তিনি আপনার মতো একজন নবী, কিন্তু তিনি তার কওমের দুষ্কৃতির জন্য অত্যন্ত অশান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। আর সে অসৎ কর্মের ধ্বংস করে মুক্তি ও স্বস্তি বিধান করা আমাদের আরেকটি কাজ। হযরত ইব্রাহিম সাল্লাম বললেন, আচ্ছা, তবে এবার বলুন তো আমার সুসংবাদ কি? ফেরেশতাগণ তখন বললেন, আপনার স্ত্রী সারার গর্ভে আল্লাহ আপনাকে একটি ভাগ্যবান সুপুত্র দান করবেন। আপনি তার নাম রাখবেন ইসহাক। ইসহাকের পুত্রের নামকরণ করা হবে ইয়াকুব নামে। তার বংশধরের মধ্যে একাধিক আরো 70 জন নবী হবেন। হযরত সারা তখন পর্দার আড়ালে দাঁড়িয়ে একথা শুনে হেসে দিলেন এবং বললেন, আমার পেটে ছেলে জন্মিবে কিভাবে সম্ভব? আমি যে এখনো 80 বছরের বৃদ্ধা। সারা জীবন আমার একটি সন্তান জন্মিল না, এখন কিনা বৃদ্ধ বয়সে আমার ছেলে হবে, একথা শুনে বিশ্বাস করা যায়? ফেরেশতাগণ বললেন, আল্লাহর মর্জি থাকলে সবকিছুই সম্ভব। আল্লাহ তাআলা আপনাদেরকে এ শুভ সংবাদ পৌঁছে দিতে আমাদেরকে প্রেরণ করেন। জানাবেন, আল্লাহ কখনো অন্ধা ভঙ্গ করেন না। হযরত লূত সালাইহিস সালামের সমীপে হযরত ইব্রাহিম সালামের দরবারে কাজ সমাধান করে ফেরেশতা হযরত লূত আলাইহিস সালাম এলাকা রওনা করতে উদ্যোগ হলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাগণকে বললেন, আমিও আপনাদের সফর সঙ্গী হতে চাই। ফেরেশতাগণ হযরত ইব্রাহিম সালামকে বললেন, দেখুন, আমরা যে কঠিন কাজ সাধন করতে এসেছি, আপনি তো তা দেখে সহ্য করতে পারবেন না, তা আপনার সাধ্যের বাহিরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর তাদের সাথে যাওয়ার জন্য জেদ করলেন। তারা তাকে সঙ্গে নিয়ে চললেন। তবে কিছু দূর গমন করে ফেরেশতাগণ তাকে বললেন, আপনি এখানে অপেক্ষা করুন, কেননা এর পরে আর কাউকে সাথে নিয়ে যাওয়া আমাদের অনুমতি নেই। তাছাড়া সামনে গেলে আপনার বিপদের কারণ রয়েছে। হযরত ইব্রাহিম সাল্লামকে ফেরেশতাগণ সেখানে রেখে গেলেন। সেখানে তিনি ইবাদতমগ্ন হয়ে গেলেন, আর ফেরেশতাগণ গিয়ে লূত আলাইহিস সালামের বাড়িতে উপস্থিত হলেন। তার পরবর্তী বিবরণ পবিত্র কোরআনে এরূপ। এরপর যখন সে ফেরেশতাগণ লূত আলাইহিস সালাম তার পরিবারগণ নিকট আগমন করলেন, তখন লূত আলাইহিস সালাম বলতে লাগলেন, তোমরা তো অপরিচিত লোক। ফেরেশতাগণ বলল, না, তা নয়, আমরা মানুষ নই এবং আমরা ফেরেশতা। আপনার নিকট বস্তু অর্থাৎ সে শাস্তি নিয়ে এসেছি, যা লূতের কওমের লোকেরা সন্দেহ করেছিল। আর আমরা আপনার নিকট অবশ্যম্ভাবী জিনিস আযাব নিয়ে এসেছি। আমরা এ সংবাদ দেওয়ার সম্পূর্ণ সত্যবাদী। অতএব আপনি রাতের কোনো অংশ নিজের প্রয়োজনকে নিয়ে এখান হতে সরে পড়ুন এবং আপনি সকলের পিছনে থাকুন, যেন কেউ থেকে না যায় কিংবা গিয়ে ফিরে না আসে। আর তোমাদের মধ্যে কেউ যেন পিছনে না তাকায়, এবং সে জায়গা যাবার জন্য তোমাদের প্রতি আদেশ হয়েছে, সেদিকে চলে যাও। আর আমি লূত আলাইহিস সালাম এর নিকট আদেশ পাইলাম যে প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের একবারে মূলই কর্তৃত হয়ে যাবে, সমূলে ধ্বংস হয়ে যাবে।
ইতিপূর্বে উল্লেখ আছে লূত আলাইহিসসালামের কওম লোকজন বেশি দুষ্কৃতী অত্যাচারী ছিল। আসলে তৎকালে জামানা তারা দুনিয়ার মধ্যে সর্বাধিক জঘন্যচারী ছিল। এবং তৎক্ষণাৎ নবী লূত আলাইহিসসালাম তাদের জন্য সংবোধন সকল প্রকার চেষ্টা তারা অবজ্ঞা ভরে প্রত্যাখ্যান করেছিল। তাদের এ অপরাধের ফলে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের সারা দেশবাসীকে ধ্বংস করে দেওয়ার মনস্থ করে ফেরেশতাগণকে প্রেরণ করলেন। ফেরেশতাগণ যখন লূত আলাইহিসসালামের বাড়িতে উপস্থিত হলেন, তারা তার কন্যাদেরকে বললেন, এ শহরে কি এমন কোনো লোক আছে যারা আমাদেরকে আজকের একটি রাতের জন্য মেহমান হিসেবে আশ্রয় দিতে পারে? তারা উত্তর করল, না, একমাত্র আমার পিতা ছাড়া এ শহরে কোনো লোক নেই যা আপনাদেরকে আশ্রয় দিতে পারে। আপনারা একটু অপেক্ষা করুন, আমরা আমার পিতাকে পাঠিয়ে দিচ্ছি। হযরত লূত আলাইহিসসালাম খবর শুনে বাইরে এসে দেখলেন 12 জন পরম সুশ্রী যুবক মেহমান এসেছেন। তিনি মনে মনে অতিশয় শঙ্কিত হলেন যে ওরা যে পরম সুশ্রী যুবক, তাতে আমার কওম লোকেরা এদেরকে পেলে এদের সাথে দুষ্কার্য করতে চেষ্টা করবে। তিনি মেহমানদেরকে নিজ ঘরে নিয়ে গেলেন, যাতে শহরে কোনো লোক এসে তাদের প্রতি কোনো অত্যাচার না করতে পারে। কিন্তু হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী জনৈকা কাফের এবং সতী রমণী, সে স্বামীর অবাধ্যচারিণী দুষ্কৃতিকারিণী ছিল। ওই রমণী তখনই শহরের দুরন্ত বদমাইশদেরকে সংবাদ দিল যে আমাদের বাড়িতে পরম সুন্দর 12 জন বিদেশী মেহমান এসেছে। তোমাদের ইচ্ছা হলে তাদেরকে উপভোগ করতে পারো। সংবাদ পেয়ে শহরে বহু লোক বদমাইশেরা কাফের লূত আলাইহিসসালাম এর বাড়িতে এসে বলল, তোমাদের বাড়িতে নাকি 12 জন মেহমান এসেছে, তাদেরকে আমাদের হাতে দিয়ে দাও, আমরা ভোগ করব। তাদের উত্তরে লূত আলাইহিসসালাম তাদেরকে বললেন, হে আমার কওম লোকজন, আমার অনেকগুলি যুবতী কন্যা আছে। আমি তাদেরকে তোমাদের সাথে বিবাহ দিব। তোমরা তাদেরকে ভোগ করো। আমার মেহমানদেরকে নিরাপদ থাকতে দাও। তোমাদের মধ্যে কি কেউ সৎলোক নেই? তারা বলল, হে লূত, তোমার কন্যাদের দ্বারা আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা তোমার মেহমানদের চাই। তুমি তাদেরকে আমাদের হাতে দাও, অথবা জোরপূর্বক আমি তোমাদের নিকট হতে ছিনিয়ে নিব। হযরত লূত আলাইহিসসালাম বললেন, তোমাদের সাথে আমার লড়াই করার ক্ষমতা থাকলে আমি প্রাণপণে তোমাকে বাধা দিয়ে প্রদান করতাম, কিন্তু আমার সে ক্ষমতা নেই। আল্লাহ তাআলাই এদেরকে তোমার কবল হতে রক্ষা করবেন। এরপর তিনি মেহমানদেরকে ঘরে নিয়ে রেখে দরজা বন্ধ করে দিলেন। ফেরেশতাগণ বললেন, হে আল্লাহর নবী, আপনি আমাদের জন্য কোনো চিন্তা করবেন না। আমরা আল্লাহর পাঠানো ফেরেশতা। আল্লাহর আদেশেই এদের উপযুক্ত শাস্তি প্রদান করতে এসেছি। আপনি শেষ সাথে আপনার কন্যাদেরকে ও আপনার ঈমানদার উম্মতদেরকে নিয়ে এ শহর ছেড়ে বহু দূরে চলে যাবেন, কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে নিবেন না, আর যাবার সময় কেউ পিছনে তাকাবেন না। এদিকে বদমাইশেরা লূত আলাইহিসসালামের ঘরে দরজা ভাঙার চেষ্টা করতে লাগলো। হযরত লূত আলাইহিসসালাম তাদেরকে বললেন, হে আমার সহযাত্রীগণ, তোমরা এখনো খারাপ কাজ হতে বিরত হও, অথবা তোমাদের প্রতি আল্লাহর গজব নাজিল হবে। কিন্তু তারা তার কথা বিন্দুমাত্র কর্ণপাত করল না। এভাবে রাত প্রায় শেষ হয়ে আসলো। কওমের লোকেরা বলল, হে লূত, রাত তো প্রায় শেষ হয়ে আসলো, কই খোদার গজব তো এখন নাজিল হইল না। যদি ভালো চাও তো এখন আমাদের হাতে ছেড়ে দাও। কিন্তু হযরত লূত যখন মেহমানদেরকে তাদের হাতে সমর্পণ করলেন না, তখন তারা ঘরের দরজা ভেঙে প্রবেশ করে মেহমানকে ছিনিয়ে নিতে উদ্যত হলো। তখন ফেরেশতা জিবরাইল তাদের দিকে একটা ফুঁক দিলেন। সঙ্গে সঙ্গে বদমাইশেরা সকলেই অন্ধ হয়ে গেল এবং তাদের সারা শরীরে যন্ত্রণা শুরু হলো। তাছাড়া সারা শরীর কদাকার হয়ে গেল। তারা তখন চিৎকার করতে করতে সেখান হতে পলায়ন করতে লাগলো। হযরত লূত আলাইহিসসালাম জিবরাইল আলাইহিসসালামের নির্দেশ মতে তার পরিবার
বর্গ বিশ্বস্ত লোকজন যেখানে যেখানে চাচা ইব্রাহিম অবস্থান করছিলেন সেখানে চলে গেলেন। রাত্রে অবসান হওয়ার ভোর হওয়ার মাত্রই ফেরেশতা জিবরাইল 40 গজ মাটির নিচে তার 70,000 পাখা প্রবেশ করিয়ে দিয়ে সারা দেশটাকে এমনভাবে উল্টিয়ে ফেললেন যে 40 গজ নিচে মাটির উপরে উঠে আসলো আর উপরের মাটি 40 গজ নিচে চলে গেল, যাতে সমগ্র দেশের লোকজন, বাড়িঘর, গাছপালা সবকিছুই ভূগর্ভে মাটির নিচে চাপা পড়ে গেল। এ ব্যাপারে সময় ঘটনা এমন ভীষণ আওয়াজ হলো যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত হুদ আলাইহিসসালাম আল্লাহর বেশি গজবের ভয়ে তরতর করে কাঁপতেছিলেন। হযরত লূত আলাইহিসসালাম তার নবুয়ত যে বাদশাহ নমরুদ সব সৈন্য সামন্ত ধ্বংস এবং তার নিজের ঘৃণা জঘন্য মৃত্যু। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন নমরুদের রাজ্য হতে অন্যথা রওনা হলেন, তখন তিনি নিজের ভাইয়ের ছেলে লূতকে সঙ্গে করে নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সহোদর ভাইয়ের নাম ছিল হারান। লূত উক্ত হারানের ছেলে ছিলেন। লূত এর কতিপয় ব্যক্তি নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কসবা হারান নামক একটি দেশে গিয়ে উপস্থিত হলেন এবং কিছুদিনের জন্য সেখানে তিনি বসতি স্থাপন করলেন। সেখানে থাকাকালে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে হযরত লূত আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। নবুয়ত প্রাপ্তির পর তিনি দিন প্রচারের উদ্দেশ্যে চাচা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট হতে বিদায় নিয়ে সদুম নামক এলাকা চলে গেলেন। সেখানে গিয়ে সত্য ধর্ম প্রচার করতে শুরু করলেন। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সফরে স্থানীয়রা রাজকন্যা স্বয়ং অনুষ্ঠানে যোগ দিয়ে বিবি সারার নামে এক রাজকন্যাকে কিভাবে বিবাহ করলেন তা উক্ত সারা বিবিকে তা শ্যাম দেশে যাওয়ার পথে মিশরের লম্পট বাদশার হাতে বন্দী হয়ে কি ভয়ানক দুর্যোগ পতিত হয়েছিল এবং আবার কিভাবে তারা মুক্তি করেছিলেন সেগুলো সে ঘটনাগুলো আমরা আগে অধ্যায় বর্ণনা করেছি। নামাজ আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুর্যোগের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমিন।